শিক্ষক আছে 4 জন, কর্মচারী আছেন 5 জন 9 জন। না তাহলে আপনি জানলেন কিভাবে টাকা দিয়ে নিয়ে স্যার? এখানে বললেন না, আপনি এই জায়গা বললেন প্রত্যেক দিন এমন বড় সাংবাদিক আসে, কেউ কিছু করতে পারে না। কারা আসে ভাই সাংবাদিক? বাঘারপাড়া উপজেলায় মাত্র 7 জন শিক্ষার্থীর একটি বিদ্যালয়ে যশোর শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি নেওয়ার চেষ্টা চলছে। আরডিকে আয়াপুর নামে নিম্ন মাধ্যমিক ওই বিদ্যালয়টির কর্তৃপক্ষ ঘুষের বিনিময়ে অনুমতি পেতে জোর তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ গত 18 বছর ধরে প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষা কার্যক্রমই চলেনি। 2004 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয়দের ভাষ্য, পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন শিক্ষার্থী সংকটে ভুগছে তখন এ প্রতিষ্ঠানটি কিভাবে স্বীকৃতি পাবে তা এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে। জানা গেছে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের আয়াপুর গ্রামে 2004 সালে স্থাপিত হয় আরডিকে আয়াপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। রোস্তমপুর, দেবীনগর ও কৈখালীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরডিকে। স্থাপিত হওয়ার পর 2023 সাল পর্যন্ত 10 জন শিক্ষার্থীও জোগাড় করতে পারেনি এ শিক্ষা প্রতিষ্ঠানটি। তারপরও যশোর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ের স্বীকৃতি লাভের জন্য জোর তৎপরতা চলছে। এর মধ্যে গত 18 মে যশোর শিক্ষা বোর্ড বিদ্যালয়টি পরিদর্শন করেছে। এদিন রায়মানি কচুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী ভাড়া করে আনা হয় এই বিদ্যালয়ে। এ ব্যাপারে বাঘারপাড়া উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ের ব্যাপারে তদবির করছেন বড় চেয়ারের লোক, আমি কোনো মন্তব্য করতে পারবো না। গত 18 মে ওই বিদ্যালয়টি পরিদর্শনে যাওয়া যশোর শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন, সরেজমিন সবকিছু দেখা হয়েছে, বাস্তব অবস্থার প্রেক্ষিতে মতামত দেওয়া হবে, বিষয়টি মঞ্জুরি বোর্ডে উপস্থাপন করা হবে, বোর্ড যে সিদ্ধান্ত নেবে তাই হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।